এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ক্রিকেটিং ওয়ার্ল্ডে সবচেয়ে বাজিং একটা টপিক হচ্ছে ইংল্যান্ডের এই ম্যাচ উইনিং যে নকটা ছিল, এবং স্পেশালি ব্রুক, তিনি আসলে রিয়েলি হি ডিড আউটস্ট্যান্ডিং 51 বল থেকে 100, এবং অন্যদের পারফরমেন্স আসলে এখানে চোখে পড়ছে না। দ্যাট ওয়াজ অনলি ব্রুক শো। সো হি ওয়াজ দ্য গাই যে 100 নিয়ে গেছে। আপনি দেখেন 16 ওভার সামথিং যখন ব্রুক আউট হয়ে গেলেন, তারপর থেকে 10 রান করতে কিন্তু সেই 19 ওভার সামথিংয়ে যেতে হয়েছে, সেখানে আবার টপ উইকেট লাস্ট ওভারে যেতে হয়েছে। ইভেন কমেন্ট্রি বক্স থেকে মানে লাস্ট ওভারে যখন আপনার ধরেন 6 বলে না 5 বলে 3 রান লাগে, তখনও আসলে চিন্তা করা ছিল যে এই ম্যাচ কি সুপার ওভারে যেতে পারে কিনা, বা এই ম্যাচ কি এখান থেকে ইংল্যান্ড হেরে যেতে পারে কিনা। মানে ব্রুক আউট হওয়ার পর আসলে এই ক্যালকুলেশনগুলো, এই চিন্তা ভাবনাগুলো এসেছিল। হোয়াট অ্যাবাউট পাকিস্তান? মো, আপনি পাকিস্তানের ক্রিকেট তো ফলো করছেন, সো পাকিস্তান কি তারা আসলে একটু নিরাশ করছে কিনা অ্যাজ আ হোল ইউনিট? কারণ পাকিস্তানেও আমরা সুপার হাইপড কিছু প্লেয়ারের কথা জানি অনেক আগ থেকেই। বাবর আজমকে একটু অনেক বেশি হাইপ দেওয়া হয়েছে, এটা তার জন্য একটা প্রেশারও হয়ে গেছে আলটিমেটলি। অনেকের সাথে তুলনা, সবকিছু মিলে বাবর আজমরা আসলে যেভাবে অ্যাজ এ ইউনিট জ্বলে ওঠার কথা সেখানে হচ্ছে না, একটা জেলিং হচ্ছে না। তারা সেখানেও কিন্তু অনেক পজিশন শাফল করেছে। বাবর আজমকে তো শিফট করে 4-এ তারা নিয়ে এসছে। সো ওভারঅল ফখর জামানেরও কিন্তু ব্যাটিং পজিশন চেঞ্জ হয়েছে। সো বোলিং ইউনিট কম্বিনেশন সব কিছু মিলে মানে কোন জায়গাটাতে মনে হচ্ছে যে পাকিস্তানের টিউনটা নাই আসলে? পাকিস্তানের আসলে পুরা ব্যাটিং অর্ডারেই টিউনটা নাই। আপনি দেখেন পাকিস্তানের এই মুহূর্তে বিশ্বকাপের মানে আপনার হাইয়েস্ট রান গেটার কে? সাইফজাদা ফারহান। তো ওই একজনের নামের পাশে সর্বোচ্চ রানটা আছে, কিন্তু ওই যে রানই যে আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে না, এটা তো সবচেয়ে বড় প্রমাণ এখন আসলে। একটা সেঞ্চুরির কারণে, আদারওয়াইজ কিন্তু সেটা হতো না। এবং আবার তা আবার আপনি তার স্ট্রাইক রেটের দিকে দেখেন, স্ট্রাইক রেটও যে খুব একটা খুশি করার মতো মানে টি-20-তে সেরকম না, বাট হ্যাঁ রান নিয়ে তিনি সবার ওপরে আছেন। এবং পাকিস্তানের মিডল অর্ডার থেকে সেরকম কোনো সাপোর্টই আসছে না যেখানে আপনার দরকার। আপনি লাস্ট ম্যাচেও যদি সাইফজাদা ফারহান এই রানটা না করতেন, আসলে 160 প্লাসে তাদের রান তো যায় না। সো একজনের ওপর আপনি যখন ডিপেন্ড করে থাকবেন, তখন আসলে এটা অনেক টাফ হয়ে যাচ্ছে। আপনাকে 1-2টা ক্যামিও নক তো আসলে টি-20-তে খুব দরকার। পাকিস্তানের মিস্টিরিয়াস বোলারকে এই বিশ্বকাপে তো ওসমান তারিক নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে। ওসমান তারিকের না, আপনি দেখেন তার অ্যাকশনটা মিস্টেরিয়াস, কিন্তু বল কিন্তু মিস্টেরিয়াস না। বল যেখানে পড়বে সেখান থেকে কিন্তু ইটস ইজি টু রিড। এমন না যে বল পড়ার পরে এটাতে খুব মিস্ট্রি আছে। লাইক সুনীল নারিন বলেন, বা হচ্ছে মানে বরুণের কথা বলেন, বা কুলদীপের কথা বলেন, বা হাসানাঙ্গের কথা বলেন, বা রাশিদ খানের কথা বলেন। সো ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি প্রত্যেকটা দল ঘাটেন, দেখবেন যে 2-1টা স্পিনার আছে। মানে আর শ্রীলঙ্কা তো অলওয়েজ হচ্ছে মিস্ট্রি স্পিনার তারা প্রডিউস করে। সো পাকিস্তানের মিস্ট্রি বোলারটাকে আসলে শাহিন শাহ আফ্রিদি, তিনি তার গতি, তার স্পট দিয়ে এতদিন কিন্তু টিকেছিলেন। শাহিন শাহ আফ্রিদিও কিন্তু এখন অবশ্যই রিডেবল, তাকে চার্জ করছে। তিনি এখন ম্যাচ উইনিং বোলার না। অপরদিকে কম্পেয়ার টু ইন্ডিয়া চান, সেখানে জসপ্রীত বুমরা, তাকে নিয়ে যে হাইপটা শুরু থেকে ছিল সেটা তিনি ধরে রেখেছেন। কেন? তার স্পট, তার লাইন, তার লেংথ, তার ইয়র্কার, মানে যে কোনো একটা জায়গাতে তার একটা মাস্টারি কিন্তু আছে। ওই মাস্টারিটা দিয়ে কিন্তু জসপ্রীত বুমরা, আপনি দেখেন পুরা দল মার খেয়েছে, তিনি ইকোনমি বোলিং করেছেন। এরকম সিচুয়েশন আমরা দেখছি। সো ওই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের দেয়ার ইজ নো ওয়ান বোলিং ইউনিটে যে হচ্ছে আলটিমেটলি অপোনেন্টের জন্য ত্রাস, থ্রেট। অন্তত যে এই 4টা ওভার আমাকে সমীহ করতেই হবে, এই বোলারটাকে, এইটাই 4টা ওভার আমি সমীহ করবো, এই বোলারের 4টা ওভার খেলবো না। এবং এখানে এই যে আপনার কথার মধ্যে এই অ্যানসারটা যে আপনার মানে একাদশে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার থেকেও লাভ হচ্ছে না। এজন্য আমি আপনাকে এবং দর্শকদেরকে বলতে চাই, পাকিস্তানের ইকুয়েশন কেমনে করে তারা উঠবে এটা বাদ দেন। কেন এত কষ্ট করে, আমরা বলি না যে আমাদের একটা আঞ্চলিক ভাষায়, যে এত কষ্ট করে কোথায় টোতায় আপনি কেন একটা দলের আসলে উঠাইতে চাচ্ছেন? সে যদি ওইটা ডিজার্ভ না করে, সে যেখান থেকে ঝরে পড়া সে ঝরে পড়ুক, অসুবিধা নেই। যে ডিজার্ভ করে সে উঠুক। এখন ওই জায়গাতে পাকিস্তানের এটা কিন্তু এটা একটা ল্যাকিং। আপনি এই টাইপের দল যখন উঠবে না, যখন দেখবেন যে ফাইনালে এক পেশে একটা ম্যাচ হয়ে গেছে, একজন 180 করেছে আর একজন 111 অল আউট, তো এই ম্যাচ তো মানুষ দেখতে চায় না। দুই দলের সমান সমান থাকতে হবে। না ওইসব বললে হবে না। আমি ইন্ডিয়া পাকিস্তানকে কেমনে তুলবো সেটা নিয়ে বাঁচতেছি না, আর তুমি আসো এই চিন্তায়। সো রাইট, সো পাকিস্তানের ওই জায়গাটা একটা বড় ঘাটতি। অপরদিকে ইংল্যান্ডকে কিন্তু এই জায়গাতে ধরা হয়েছিল যে ইংল্যান্ড সম্ভবত বাদ যাচ্ছে টপ 4-এ, এখানে হয়তো বা সে টপ 2-তে আলটিমেটলি থাকবে না। সম্ভবত ইংল্যান্ড ম্যাচ হারছে, কারণ
ইংল্যান্ড তো আলোচনায় কমই ছিল এবার। হ্যাঁ অস্ট্রেলিয়া বাদ পড়ার কারণে, জিম্বাবুয়ের কাছে হারার কারণে, শ্রীলঙ্কার কাছে হারার কারণে আলোচনায় ছিল, Right. বা সাউথ আফ্রিকা ভালো ম্যাচ খেলেছে, সাউথ আফ্রিকা সেই কারণে ছিল, বাট ইংল্যান্ড সেই জায়গা থেকে এই যে জায়গা মতো এসে সুপার 8 এসে প্রথম সেমিফাইনালিস্ট হয়ে গেছে। এবং হ্যারি ব্রুকের যে রেকর্ড, প্রথম অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপে তিনি আসলে সেঞ্চুরিটা করেছেন। এবং তিনি তো আসলে বলছিলেন যে সেদিন সকালবেলায় তাকে আসলে মাত্র জানানো হয়েছে যে তিনি 3 নম্বরে এসে খেলবেন। রাইট, সো আলটিমেটলি ইংল্যান্ডকে এখানে আপনি এগিয়ে রাখতেই হবে। ইংল্যান্ড একটা বড় টিম এবং তাদের যেটা আমরা দেখেছি যে তাদের ওভারঅল যে এক্সপিরিয়েন্স, তাদের যে ধরনের মানে ব্যাটসম্যান কিংবা বোলারদের যেই ধরনের স্কিল আছে, তারা বড় মঞ্চে নার্ভ টেকিং সিচুয়েশনগুলো উতরে যাওয়ার মতো সামর্থ্য তাদের রয়েছে। সো সামনে যে স্টেজগুলো আছে, সো ইউ হ্যাভ টু কাউন্ট ইংল্যান্ড বিকজ they have bowlers, they have batters, they have courage, they have all the things they need to qualify. সো দেখা যাক আলটিমেটলি এই জায়গা থেকে ইংল্যান্ডের ডমিনেশনটা সামনে আসলে আমরা কতটুকু দেখতে পারি। বাট যেটা অন্তত বুঝতে পারছি যে এশিয়ায় বিশ্বকাপ হচ্ছে, মনে হয় না ট্রফিটা এশিয়ায় থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.